আপনি নিশ্চয়ই ধনু রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে, তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতেই আমি একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তা আসুন আর বেশি দেরি না করে একদম ডিটেলসে যাচ্ছি। তবে ডিটেলসে যাওয়ার আগে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলে দিই এবং সেই গোচরের নিরিখে কেমন যেতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। আপনাদের রাশি হচ্ছে ধনু, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, মানে দেবগুরু বৃহস্পতি। আপনাদের সেকেন্ড হাউসে রবি ও বুধ একত্রিত হয়ে রয়েছে। থার্ড হাউসে রয়েছে শনি গ্রহ। ফোর্থ হাউসে রয়েছে রাহু ও শুক্র একত্রে। আপনাদের সিক্সথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। মঙ্গল গ্রহ রয়েছে সেভেন্থ হাউসে, আর কেতু রয়েছে 10th হাউসে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক ধনুরাশির ফেব্রুয়ারি মাস কেমন কাটতে পারে। তো আমি এক এক করে সমস্ত বিষয়ে যাব, স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন। দেখুন, প্রথমে আছি স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য। তো স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। আমি বারবার বলি, ফার্স্ট হাউস থেকেই ইমিউনিটিকে বোঝায়, সেলফকে বোঝায়। তো আপনাদের রাশির যে লর্ড সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে কিনা 6th হাউসে বসে রয়েছে। দেখুন, আমি বারবার বলি 6th হাউস, 8th হাউস, 12th হাউস এই ঘরগুলো ভালো নয়। আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি 6th হাউসে বসে রয়েছে, মোটেই ভালো নয়। এবার দেবগুরু বৃহস্পতি আমাদের কি দেখায়, মানে হেলথের জায়গায় ফ্যাট, চর্বি, লিভার, স্টমাক, মানে এই সমস্ত দিকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। শুধু ফেব্রুয়ারি মাস বলে না, এখন চলতেই থাকবে। তো আপনাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল হতে হবে, মানে বেশি স্পাইসি জাতীয় খাবার, বেশি ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না। একটু নিজেকে কন্ট্রোল করলেও কিন্তু অনেকটাই, সবটাই কিন্তু ভালো না হলেও কিছুটা ভালো হয়। এরপর আসি এডুকেশন, মানে পড়াশোনা। পড়াশোনার জায়গাটা 5th হাউস থেকে দেখতে হয়। আর 5th-এর লর্ড হচ্ছে মঙ্গল, যে কিনা 7th হাউসে বসে রয়েছে। মঙ্গলের স্থিতি কিন্তু ভালো এবং 7th হাউসের ঘরটাও কিন্তু ভালো। তো একটা কথা আমি বলতে পারি, দেখুন এই মাসে আপনারা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিব ভাবেন, কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবেন, ভালো। কিন্তু 13 তারিখের পরবর্তী সময় একটু বেশি ভালো, গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে পারেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। অর্থাৎ এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, একটু বেটার ফল পাবেন 13 তারিখের পরবর্তী সময়। আসি এরপরে প্রেম জীবন, মানে লাভ লাইফ। প্রেমের জায়গাটাও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়, সন্তানের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন, আপনাদের রাশির যে লর্ড সে 6th হাউসে বসে রয়েছে, আর 5th-এর লর্ড মঙ্গল গ্রহ 7th হাউসে বসে রয়েছে, এবং রাশির লর্ডের সাথে কিন্তু 1-12 কানেকশন হচ্ছে। একটা কথা বলতে পারি, আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার সঙ্গে কিন্তু ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো রয়েছে। আসি এরপরে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন 7th হাউস থেকে দেখতে হয়, এবং 7th-এর লর্ড হচ্ছে মার্কারি, মানে বুধ গ্রহ। একটা কথা বলতে পারি, 11ই ফেব্রুয়ারি পরবর্তী সময় আপনার লাইফ পার্টনারের সাথে আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার লাইফ পার্টনারের উন্নতি, মানে সেই যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে সেই জায়গায় কিন্তু উন্নতির জায়গাটাও রয়েছে, এবং আপনাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় রয়েছে।
যদিও বা তবু একটা কথা বলতে পারি, এই মাসে কিন্তু ওভারঅল আপনারা কিন্তু সুখী দাম্পত্য জীবন কিন্তু অতিবাহিত করতে পারবেন। যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো বিবাহের জন্য এগোন, কিন্তু 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 বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন। জটক বিচার না করিয়ে যারা বিয়ের পিঁড়িতে বসে যাচ্ছেন তারা কিন্তু ভুল সিদ্ধান্ত উপনীত হচ্ছেন এবং পরবর্তীতে সেই বিয়ে কিন্তু টিকছে না। আমি দেখছি, প্রচুর দেখছি। তো যেখান থেকে বলছি, আপনারা আগে বিয়ের পিঁড়িতে বসার আগে ছেলে এবং মেয়ে উভয়ের বার্থ চার্টটা অ্যানালাইসিস করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। এছাড়াও এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে যদি বলি, তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 13 তারিখের পরবর্তী সময় একটু বেটার ফল পাবেন। 13 তারিখের আগেও কিন্তু পাবেন, কিন্তু একটু স্লোলি পাবেন। এবং এই মাসে কাজের জায়গায় শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শত্রু কিন্তু আপনাদেরকে বিচলিত করতে পারে, মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে এই মাসে। এবং মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। উল্টোপাল্টা কিছু কথা বলে ফেললেন, সেখান থেকে এক্সট্রা করে আপনি শত্রুতা তৈরি করে ফেললেন, এটা কিন্তু রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের ধৈর্য কিন্তু একটু কম থাকবে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ইয়েস, আগে আলোচনা করে তারপর ইনভেস্টমেন্ট করুন। এবং এই মাসে যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো, ব্যবসা তো শুভ যাবে, কিন্তু কিছু কিছু সময়ে আপনারা কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে একটু বুঝে সুঝে কাস্টমার ডিলিংস করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু বেটার ফল পাবেন। না হলে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি আপনারা গার্মেন্টসের বিজনেস করেন, প্লাস্টিক জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, গ্ল্যামার জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, তেল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, গোল্ডের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে শুভ। এই মাসে শেয়ার মার্কেট থেকে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বেটার ফল আশা করা যাচ্ছে। এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন, সেই জায়গাটাও রয়েছে। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করতে চলেছেন এই মাসে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে ভাইয়ের সাথে একটু মতবিরোধ, মত পার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। গৃহের পরিবেশ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু নষ্ট হতে পারে, সেই জায়গাটা রয়েছে। ওভারঅল কিন্তু এই মাসটা মোটের উপর দিয়ে শুভ। আর এই মাসে আপনারা প্রতিকার হিসেবে হনুমানজির উপাসনা করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।